গার্ডেন রিচ কার্ডে বেআইনি নির্মাণে ফের সরব হচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। এবার বেআইনি নির্মাণে অভিযোগের ভিত্তিতে মূলত বাড়ি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ নয়, 3টি মামলায় গ্রহণ করলেন না মূলত বিচারপতি অমৃতা সিনহা। গুরুত্বপূর্ণ খবর, গার্ডেন রিচ কাণ্ডে যেখানে একাধিক বাড়ি হেলে রয়েছে, সেই ছবি যেরকম দেখাচ্ছি, অবৈধ নির্মাণ হয়েছে এলাকায়, একাধিক গজিয়ে উঠেছে এভাবে বহুতলগুলি। ইতিমধ্যে তাই নয়, এই বেআইনি নির্মাণে কোনো স্থগিতাদেশ নয়। এখনো পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ, গার্ডেন রিচ কাণ্ডে বেআইনি নির্মাণে স্থগিতাদেশ নয়, বরং আরো কড়া পর্যবেক্ষণ অমৃতা সিনহার। ফের সরব হলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, রীতিমতো আরো একবার দেখা গেল বেআইনি নির্মাণে কোনো রকম স্থগিতাদেশ তো নয়, আরো কড়া পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। কি বললেন তিনি, কি পর্যবেক্ষণ? দেখো, বিচারপতি সিনহা করে যেহেতু ডিটারমিনেশন থাকে বেআইনি নির্মাণ নিয়ে, সেই কারণেই সকাল থেকে প্রচুর আইনজীবীরা এসেছিলেন বেআইনি নির্মাণ সংক্রান্ত তাদের বিষয়টি তুলে ধরার জন্য। এবং তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে গ্রিন ট্রাইব্যুনাল হোক বা নিম্ন আদালত সেক্ষেত্রে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারা এসেছিলেন এবং তারপরে বিচারপতি দীর্ঘক্ষণ মামলা শোনার পর, অর্থাৎ 2-3টে মামলা আবেদন শোনার পর বলেছেন যে বেআইনি নির্মাণ সংক্রান্ত কোনো নির্দেশিকা তিনি দেবেন না। এমনকি যদি কোনো নিম্ন আদালত বা কোনো ট্রাইব্যুনাল এই বাড়িটি ভেঙে দেবার নির্দেশিকা দেয়, তাহলে তো তার উপর কোনো হস্তক্ষেপই করবে না কলকাতা হাইকোর্টের এই বেঞ্চ। এবং তার জানিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বিচারপতি মন্তব্য করেছেন মানুষের জীবন আগে, সেটার মূল্য সব থেকে বেশি, তাই মানুষের জীবন আগে বাঁচুক, তারপরে নির্মাণ এবং তারপরে সেই সংক্রান্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা হবে। তবে আপাতত মানুষের জীবন সবার আগে, এটাই আবারও প্রমাণ করলেন বিচারপতি। এবং সেটাই পরিষ্কারভাবে মন্তব্য জানালেন তিনি যে যদি নিম্ন আদালত বা কোনো ট্রাইব্যুনাল কোনো নবনির্মাণ বাড়ি যেটা বেআইনি সেটা যদি ভেঙে দেবার নির্দেশিকা দেয়, তার উপর কোনো স্থগিতাদেশ দেবে না কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গল বেঞ্চ শর্মিষ্ঠা। বেশ, একেবারে অভিরূপা, আমাদের নজর থাকবে পরবর্তীতেও। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অভিরূপা হাজরা।